কেউ যদি হয়তো অন্য মানুষের লাগে হয়তো কথাবার্তা কয়, তাহলে আমি সিম চেঞ্জ করে দিছি, মোবাইল একটা নতুন দিয়ে গেছি, ইমো অ্যাড করছি, দুজনে একই ইমো চালাই। তাই এর ভিতরে যে হে অন্য আইডি খুলতে পারে এটা তো আমি আর হ্যাঁ, হে আমার মানে হ্যাঁ বাবা মায় অনেক কথা সাপোর্ট হে মাঝে মধ্যে মারতে ধরতে পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কিনা হে ভালো হ্যাঁ দেই হয় না তাই আমার ভালো হ্যাঁ যদি আমি ভালো চাই যদি আমার না ভালো চাই আমার চাই কিছু লাভ নেই। মানে আমার ভাইয়ের মেয়ে দিয়েছে ওর চাচার ভাই ওই ছেলের কাছে। তার মানে আপনার জিয়ারি? হ্যাঁ ওইটা আর কি। প্রথম স্বামীর সাথে বিবাহ হয়েছে 4 বছর, তারপরে আমার একটা রিলেশনশিপে যাই, মানে অনেক আগে থাকতে আমি তারই চিনি। তারপর আমাকে মানে আমাকে আত্মীয়ের ভিতরে আবার হে আত্মীয় হয়ে গেছে আর কি। পরে রাবিদ আমার তালই হয়, মানে আমার চাচা তো ভাই, চাচা শ্বশুর। তারপর আমরা তার সাথে আমার ফোনে কথা বলছি অনেক আগে থাকতেই। তারপরে এই যে আমার আগের স্বামী মানে হ্যাঁ আর কি ডিভোর্স দিয়েছি প্রায় 3.5 মাসের আগে, মানে আমি হ্যাঁ ডিভোর্স দিয়েছি প্রায় 3.5 মাসের। আমার সাথে অনেক ঝগড়া দিয়েছে আমার টাকাটা কী করছে আমার প্রথম স্বামী। তারপরে আমি ফারুকের কাছে বলছি আবার সব কিছু, তারপরে সে নিয়ে গেছে আমার নিজে ইচ্ছেই আমি হ্যাঁ মানে ডিভোর্স দিয়েছি আমার প্রথম স্বামীরে। তারপর আমি ফারুকের বিয়ে করছি। হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ভালো না, তারপর সেও ভালো না, একটা স্বাস্থ্য বোনের লাগে তার সম্পর্ক আগে থাকতে আমার বিয়ের আগে থাকতে এই সেরি আবার জামাই নেই এই মানে কথা মতো কয় মাঝে মধ্যে বা কোনো কিছু। এই মায়ের মানে হে আগে প্রেম করতে মানে হেই পরে আবার কেমন মানে ব্যবসা অনেক ভালো না, মাই আবার বিয়ে হয়েছে আবার ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ হে আমার মানে হ্যাঁ বাবা মায় অনেক কথা সাপোর্ট হেও মাঝে মধ্যে মারতে ধরতে পরে দেই মানে সন্তান নেওয়ার পর দেই ভালো হয় কিনা হে ভালো হ্যাঁ দেই হয় না তাই আমার ভালো হ্যাঁ যদি আমি ভালো চাই যদি আমার না ভালো চাই আমার চাই কিছু লাভ নেই। আমার নাম হলো রাসেল, আমাদের ঠিকানা হলো বোয়ালিয়া সোমবারিয়া বাজার, আমাকে বাড়ি হলো আজিবাড়ি, ঠিক আছে। তাই আমার বিয়ের বয়স বর্তমানে 4 বছর প্লাস। তাই আমাদের একটা ছেলে আছে, হবাই বর্তমানে 10 মাস চলে, বয়স 10 মাস 10 মাস চলে। তাই আমার বউ আর ছেলে বেড়াইতে আমার শ্বশুরবাড়ি বেড়াইতে আসছে। পরে আমি বললাম যে তুমি বেড়াইতে আসছো, তাই তুমি বাড়ি যাও না কি জন্যে? কয় যাইতে আসি, আজ যাই না কাল যাইনি, কয় যাবো। তাই আমি আবার 1 মাস আগে আবার এসে গেছি বাড়ি, মানে 1 মাস হয় নাই 28-29। আমি আবার ঢাকায় একটু কন্ট্রাক্টে কাম করি তো প্রতি মাসেই আসি। তা আসার পরে আমি বলছি ওরে যে আমি আর 1 মাস ডিউটি করবো, আমার কাছে ভালো লাগে না। তা আমি আগে ছিলাম বাইরে, 7 বছর বাইরে ছিলাম, আমি ছিলাম মরিচাস। 7 বছর মরিচাস থাকার পরে আমরা বিয়ে করি 21 সালে। এখন ফ্যামিলিগতভাবে ওরা আমার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে, সব কিছু করার পরে বিয়ে হয়েছে। পরে আর আমি জিজ্ঞেসি যে তোমার পছন্দ হয়েছে? কয় হ্যাঁ ঠিক আছে পছন্দ হয়েছে। পরে গলা চিপে নিয়ে আসে পরে আনার পরে যে ড্রাইভাররা পরে ওরা জিজ্ঞেস তোমার পোলা পছন্দ হয়েছে? কয় হ্যাঁ ঠিক আছে। পরে ফ্যামিলিগুলো আমাকে বিয়ে শাদী হয়, সব কিছু হয়। তারপরে আরে মনে করেন আমি মোবাইল একটার বদলে 2টাও দিছি। আমি বাইরেতে একটা মোবাইল নিয়েছিলাম 75,000 টাকা দাম, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। গেছে মাসে এবার আমি কই যদি হয়তো অন্য মানুষের লাগে হয়তো কথাবার্তা কয়, তাহলে আমি সিম চেঞ্জ করে দিছি, মোবাইল একটা নতুন দিয়ে গেছি, ইমো অ্যাড করছি, দুজনে একই ইমো চালাই। তাই এর ভিতরে যে হে অন্য আইডি খুলতে পারে এটা তো আমি আর ভাবতে পারি না। পরে আমি বললাম কি বিথি তুমি তো আইলে অনেক দিন হয়ে গেছে, তাই বাড়ি যাও না কি লেগে? কয় যাবো হানে, 1 দিন পরে অথবা 2 দিন পরে যাবো হানে। তারা মায়ের বললাম যে এইভাবে তো আমাকে মাইয়া রাহা ঠিক না। কয় ঠিক আছে মাইয়ারে পাঠাবো হানে। পরে খারাপ বলে যে মেয়ে পাঠাই দিছি। এই ঘটনা হলো 5 তারিখ। তাই 5 তারিখ পাঠাই দিয়েছে। আমি ফোন দিছি যে আমার শ্বশুরদারে যে 7 তারিখ কি 8 তারিখ, যে কী ব্যাপার বিথি কই? কয় বিথিরে তো তোমাকে বাড়ি পাঠাই দিছি জামা কাপড় লইয়া। আর মায় বলছে যে গাড়িওয়ালারে বলছি যে আপনি আমাকে বাড়ি পৌঁছাই দিয়া তারপরে পান টান খাইয়া বেয়াই বেরি তারপরে আপনি আসবেন। তাই যেহেতু নতুন জামা ওই দিয়ে গেছে মাসে আবার নতুন জামা কাপড় টুপড় যেখানে যে আমি মানে যা চাইতো 1 সুট চাইলে আমি 20 সুট দিতাম জামা কাপড়, 10 সুট দিতাম, 5 সুট দিতাম, এইভাবে গেছে মাসেও প্রায় 27টা সুট জামা কাপড় বানাইছে। বানানোর তারপরে পোলার লগে আবিজিবি পাঠাইছি, টাকা পাঠাইছি, পোলার ডাক্তার দেখান। তারপরে আমি পরে বিতিরে ফোন দিই, কি আমার শ্বশুরের ফোন দেওয়ার পরে কয় তো বিতি তোমাকে বাড়ি গেছে, কয় তুমি তোমার বাপের কাছে আবার ফোন দাও। আমি ফোন দেওয়ার পরে বাপে বললো কী কস তুই বিথি বাড়ি গেছি। পরে আমার শ্বশুরে তো কয় আবার জানো তুমি। আমি পরে আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে কয় না বাড়ি আসেনি। পরে আমার শ্বশুর কয় তাহলে গেল কই? পরে আমি বিথির দ্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বিথি তুমি কই? তা আমি একটু বয়স পাইলাম যে ওয়ালের রুমে যে রকমের থাকে না ওই রকমের। তারপরে সে আমার শ্বশুরে যেই করলো যে বাড়ি তোমাকে বাড়ি গেছে গা। আমি কই আমাকে বাড়িও যায় নাই। তাহলে ওই গেল কো? পরে লাগে আমি রাগ হয়ে গেছি, তুই গেলি কই এইটা ওইটা, ঠিক আছে। পরে ওই আমার কোনো কিছু কয় না। পরে রাগার মধ্যে তাই তুই কী করস, তুই কি আমার ডিভোর্স দিবি? হ্যাঁ তোরা ডিভোর্স দিয়ে তুমি। পরে আমার মোবাইলে আধা ঘন্টা পরে ফটো খেলিতে দেই, আধা ঘন্টা পরে কাগজ লেখা একটা ডিভোর্স লিটারের মতো কাগজ পাঠাইছে। ওটা তো আমি সঠিক যাই এটা করলাম। পরে থানায় একটা জিডি করলো হ্যার ফ্যামিলি, হ্যার মায়ের নিয়ে বাপের নিয়ে। পরে ছেলে আসে কই লোকেশন দেখছে, আমার মোবাইলের লোকেশন, ছেলের মোবাইলের লোকেশন। যাই হার বিয়ার আগে যাই ছিল 2 দিন হোস্টেলে,
হোস্টেলটার নাম কি সাবারি হোটেল। 2 দিন হোস্টেলে পরে ওই যে আমি ফোন দেওয়ার পরে ওই মোবাইলটা বন্ধ করে হারা পটুখালি নিয়ে গেছে। পটুখালি নিয়ে ছেলে জোর পূর্ব যাই করুক, তো ওইটা তো আর আমি জানি না, ডিপোজিট লাগে আমার পাড়ায় সে ওই জায়গায় 2 দিন হোস্টেলে, পরে এই জায়গায় নিউজ থানায় যাওয়ার পরে যে দেখে সঠিক তদন্ত হলে হ্যাঁ ওই হোস্টেলে আছে পটুখালি হোস্টেলে আছে। এরপর যেই নিউজ পাইছে ওই জায়গায় দেখেছে ঘেরা অন্য জায়গায় যাওয়ার পরে আমি ওই দিনকে রাত্রি আইলা পটুখালি আর বাপ মা গেল, কাকারা গেল গাড়ি গুড়ি নিয়ে। পরে ওই জায়গায় পটুখালির যে হোস্টেলে যে রয়েছে ওর ভোটার আইডি কার্ড, ছেলের ভোটার আইডি কার্ড, বাপ মারই সব কিছু ওই পটুখালির ওই পাওয়া গেছে। আমার নাম হোসেন মাহমুদ ফারুক, আমি একজন প্রাপ্তবয়স্ক। আমরা একটা সম্পর্কে জড়াইয়ে যাই, মানে জড়ানোর পরে তারপর এই মেয়ে আমার কাছে আসতেছে। পরে একটা বিকল্প পদ্ধতি অনুযায়ী আমরা ওই মেয়ে আমার কাছে আসার আগে 3 মাস 3.5 মাস আগে একটা সরকারি আইন মোতাবেক একটা কাজী অফিস থেকে আমরা ডিভোর্স দেয়, ওই মেয়ে ডিভোর্স দেওয়ার পর আমরা ডাকে তারপর ইতে নোটিশ পাঠানোর পরে আমরা আমাদের সৎ ইচ্ছায় আমরা নিজেদের, যেহেতু আমরা ও একটা বিবাহিত মেয়ে বা আমার ফ্যামিলির প্রবলেম ছিল, ওর ফ্যামিলির প্রবলেম, আমরা এটা ফেস করতে না পারে আমাদের নিজ সৎ ইচ্ছে আমরা আমাদের মতো করিয়া আমরা চলে যাওয়ার পর আমরা সুন্দরভাবে আমরা এক জায়গায় প্রায় 6-7 দিন ছিলাম। থাকার পর হ্যাঁ এটা আমরা পুরো পরিচিত। ওটা রাবিত আসলে এটা মানে ও মেয়ের সাথে আমার সাথে আগে থাকতেই একটা সম্পর্ক ছিল এরকম, ঠিক আছে। পরে এটা আমরা আত্মীয় স্বজনের ভিতরে একটা রিলেটিভ আর কি হয়, ঠিক আছে। এটা ওই আত্মীয় স্বজন আমার জিয়ারি হয়, মানে আমার ভাইয়ের মেয়ে দিয়েছে ওর চাচার ভাই ওই ছেলের কাছে, হ্যাঁ ওইটা আর কি এরকম হয়। তারপর আমরা পরে ওই বিয়ে করছেন আপনি? এখন আপনি যদি মনে করেন তো ওইটাই আপনি এই জিনিসটা নিয়ে এতই করেন, এটা তো জাস্ট বলছি তো ভাই। আমার কাজই এতই করা।